এই নারী দিবসের সম্মানে তোমরা আজকে একটা প্রতিজ্ঞা করো, আমরা মাঝপথে পড়াশোনা ছেড়ে দেবো না, যে কোনো কারণে পড়াশোনা ছাড়বো না। হয় না, আমাদের দেশে অনেকে পড়াশোনা ছেড়ে দিতে হয় অনেক কারণে, বিয়ে করবো না পড়াশোনা শেষ না করে। বিয়েদের অভিভাবকদের বলতেছি, নিজের ছেলে মেয়েকে স্বাবলম্বী করে তারপর বিয়ের ব্যবস্থা করবে। বিশেষ করে মেয়েরা যেন স্বাবলম্বী হয় সেই দিকটা আমরা খেয়াল রাখবেন। আর কোনো অঘটন ঘটে গেলে সেটা বলতে পারতো না, এখন ভয় বলে, ঠিক আছে, কিন্তু বললে পরে কিন্তু আমার কাছে খবর আসে, আপনাদের বললে পরে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন না। আই ওয়ান্ট জিরো টলারেন্স। আপনাদের কাছে কোনো রকম কমপ্লেন আসলে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাকশন নেন। খালি নারী দিবসগুলো তাদের বললে আমাদের প্রোটেকশন দিতে হবে। সেই প্রোটেকশন আমরা সবাই আপনার কাছে চাই, কি ঠিক না? আমরা সবাই চাই। তো ওইটা আপনাদের দেখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে নারী বিরুদ্ধে অত্যাচার হবে না। আমরা সেই দিকে কাজ করতে চাই, আমাদের সরকার কাজ করতে চায়, আমি ব্যক্তিগতভাবে চাই, আপনারা সবাই চান। কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে উন্নতি করে দেখাবে না। আর আজকে সবাইকে আজকে নারী দিবসে সব নারী যারা এখানে আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থাকবেন আপনারা। আপনাদের উন্নতি হলেই দেশের উন্নতি হবে। দেশের অর্ধেক নারী, অর্ধেক নারী যদি উন্নতি না হয় তাহলে বাকি অর্ধেক পুরুষ উন্নতি করে কোনো লাভ নেই। তো সমান তালে চলতে হবে। আমি নারীদের আহ্বান করি তারা যেন পুরুষদের সঙ্গে কম্পিটিশন করে উপরে উঠে যায়, আগে উপরের দিকে উঠে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী সময়। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সুন্দর সাবলীল এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য। আজকের আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দক্ষ প্রশাসক, সুযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফে আমিন পাপ্পা স্যারকে তার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে নারী দিবসে বিশ্বের সকল নারীকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা এত উনি সময় দিয়েছেন এবং মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের জন্য। আমি আসলে ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি আসলে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে অনুপ্রেরণা দেন এবং সবসময় আমাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমাদের এই নারী দিবসটা প্রথম শুরু হয় 1975 সালের 8 মার্চে প্রথম পালিত হয় এবং এর পরে প্রতি বছর আমরা নারী দিবস আসলে উদযাপন করে আসছি। আসলে নারী দিবস একটি দিন, এই দিনে আসলে শুধু নারীর অধিকারের কথা বলা হয়, কিন্তু আসলে প্রতিদিনই নারীর অধিকারের কথা এবং এর তাৎপর্যের কথা আমাদের আসলে মনে রাখতে হবে এবং এটা বুকে ধারণ করতে হবে। আমাদের নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটু শিক্ষিত মা দাও, আমি একটু শিক্ষিত জাতি দিব। আসলে এটা যে কত তাৎপর্যপূর্ণ একটা কথা, এটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই বদলে যাবে। আমাদের একটা সমাজ এবং একটা পরিবারে একটি শিশুর মানসিক বিকাশের জন্য একটা মার ভূমিকা অত্যন্ত বেশি। এটা আমরা যতদিন পর্যন্ত ধর্মগ্রন্থের যদি দিকে তাকাই, সেখানে নারীর মূল্যায়ন করা হয়েছে এবং সেখানে নারীর স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা তাৎপর্য সেখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে আমাদের মুসলিম ধর্মগ্রন্থে সেই সাথে আমাদের বিভিন্ন যে মহিষী নারী, তারা শুধুমাত্র ধর্মগ্রন্থের কথাই বলেন নাই, তারা সারা জীবন শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে গেছেন এবং অনেকেই অর্থনৈতিকভাবে আমাদের দেখিয়ে গেছেন যে যতদিন পর্যন্ত আলো না ছড়াবে ততদিন আসলে জাতি এগিয়ে যেতে পারবে।